আমি কিছু বলবো না, আমি তো তোমাকে ভাঙিয়ে বলেছি। তুমি মহাপ্রভু কোন কর্ম করে কবে কোথায় তুমি মহাপ্রভু নাম নিয়েছো নবদ্বীপের মাঝখানে? মহাপ্রভু নাম নিয়েছো নবদ্বীপের মাঝখানে। একটু ভাবের পথে আলোচনা করিবে কবির গানে, করিবে কবির গানে। শোনো শোনো শ্রী চৈতন্য, আমি জানিতে ইচ্ছা করি গো। শোনো শোনো শ্রী চৈতন্য, জানতে ইচ্ছা করি গো। তোমাদের তারক ব্রহ্ম নামের কথা শুনব কর্ণ ভরে গো, শুনব কর্ণ ভরে। এই মহাপ্রভু এই তারক ব্রহ্ম নামের মাঝে নিরে নিরে না শুনেছি তারক শব্দের অর্থ ত্রাণ, মানে উত্তীর্ণ হয়ে যায়। তারক ব্রহ্ম নামের মাঝে ত্রাণ শক্তি আছে। আবার তারক ব্রহ্মকে পারক ব্রহ্ম, পয়াকার রক পারক তোমাদের বাংলাতে। তারক ব্রহ্মের মাঝে পারক ব্রহ্ম কথা নয় গো মিছে। তাই কোন কোন নাম তারক ব্রহ্ম? হরে কৃষ্ণ না রাম? কোন নামগুলি তারক ব্রহ্ম আর কোন নামগুলি পারক ব্রহ্ম একটু জানতে ইচ্ছা করি। ও গো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রকাশে করো তুমি গৌর হরি। কেননা এই নাম প্রচারে করার তরে তোমার নাকি মর্তে আগমন হলো। ওই বুকে আঁচড় খাওয়ার পরে আমি অনুভব করেছি তুমি সামান্য নও, যে আমাদের খোদা সেই তুমি নিরঞ্জন, সেই তুমি নারায়ণ, সেই তুমি গৌর হরি হয়ে এসেছো। কবে এসেছো? আমি রাত্রে আবার স্বপ্নে দেখলাম তুমি তো সামান্য নও, তুমি উদিত হয়েছিলে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। তাই আমি বসে বসে রাত্রিকালে বিছানায় বসে বসে ভেবেছিলাম, আমার মনে হয়েছিল উঠেছে উঠেছে, কবে আসবে কবে আসবে আমার সেই দিলের ইনসান। আমি আমার বাইরের দরজা বন্ধ রেখে হৃদয়ের দরজা খুলে দিয়েছিলাম। তুমি কবে আসবে, কবে আসবে আমার এই দিলের ইনসানে? এসে তুমি আমার হৃদয়খানা, এই দিল কাবাটাকে উজ্জ্বল করবে, হে আমার চির বড় মহামহিয়ানে। আমি ভেবেছিলাম আমি যদি আরবে হতাম, মদিনারি পথে আমার বুকের উপরে দিয়া যেতেন আমার প্রিয় নবী হযরত, সেই হযরতই যেন আজ আমার গৌর হরি। তাহলে আমার দিল রূপী কাবা ঘরে তুমি কি যখন দর্শন দিয়েছো আমি অনুভব করে সেদিনও লিখেছিলাম, উঠেছে উঠেছে পূর্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধু হতে। উঠেছে পূর্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধু হতে। উঠেছে পূর্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধু হতে। অখণ্ড শ্রেষ্ঠ, অখণ্ড শ্রেষ্ঠ ব্রহ্ম সত্তা প্রকাশিত নদিয়াতে। উঠেছে পূর্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধু হতে। উঠেছে পূর্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধু হতে। হ্যাঁ হ্যাঁ, ওই গৌরের আগমন হয়েছে বলে আজ তার আগমনে এই বিশ্বভুবনে, তার আগমনে এই বিশ্বভুবনে, আজ তার আগমনে এই বিশ্বভুবনে, তার আগমনে এই বিশ্বভুবনে। আমার সঞ্জয় ভাই এসে সে আবার 20 টাকা দিয়ে গেছে। এই সঙ্গীতের মর্যাদা যারা সঙ্গীত শিল্পী তারাই তো রাখে। তাই বলে আপনারা ভাবছেন যে আপনারা দিচ্ছেন না, অবশ্যই মৌমাছির মতন আপনারা একেবারে চুপ করে এসে বসে আছেন। মৌমাছি যখন ফুলে ফুলে মধু খেতে যায় তখন গুনগুন গুনগুন করে শব্দ ওঠে, কিন্তু মৌমাছি যখন ফুলে বসে মধু পান করে তখন আর গুনগুনানি কভু থাকে না, গুনগুনানি কভু থাকে না। যারা মৌমাছির মতন মধু পান করছেন
আজি তার আগমনে এই বিশ্ব ভুবনে, তারি আগমনে এই বিশ্ব ভুবনে, আহা অনলেই দিলে ভূধর সলিলে চন্দ্র তপনে। অনলয় নীলে ভূতল সলিলে চন্দ্র তপনে। বুঝতে পেরেছি যে আল্লাহ সেই যদি হরি হয়, চন্দ্র তপনে অনলে অনিলে ভূধর সলিলি চন্দ্র তপনে, তোমাদের হরি গুণ গানে নামামৃত পানে, তোমাদের হরি গুণ গানে নামামৃত পানে মুখরিত হরিধ্বনিতে উঠেছে হরিধ্বনি হরিধ্বনি গর্ভ সিন্ধু হতে, উঠেছে পূর্ণচন্দ্র সচি গর্ভ সিন্ধু হতে। আমারও মনে হচ্ছে যেমন ভাবে হযরত মুহাম্মদ হেরা গুহার মাঝে অপূর্ব সুন্দর সুমধুর আল্লাহ তাআলার সেই আকাশ থেকে বাণী, আসমান থেকে বাণী শুনেছিল, আমারও মনে হচ্ছে যেন ওই ভেসে আসছে সুমধুর সঙ্গীত মালা। মনে ভয় জাগলেও আর আমার ভয় নেই, যেহেতু আমার ভাগ্নে আমার পাশে বসে আছে। গৌর হরিরূপী ভাগ্নে যখন পাশে বসে আছে, অনেক কিছু জানার বাসনা, কোনো বাধা নয়, কোনো বাধা নয়। হরিনামে বাধা দেবো কেন? চৈতন্য চরিতামৃত বলছে, ইতিহাসটাকে বেশ করে আজকে থেকে আমি তো বাধা দেবই না। আমার বংশের যারা আছে, যদি কেউ হরিনামে বাধা দেয়, আমি তাদেরকে ত্যায্য পুত্র করব। এই মলয় চাঁদ কাজী আজ থেকে করলো ঘোষণা। তবে গৌর, ওগো গৌর, জানো সেদিন আমি আরো একটা গান লিখেছিলাম। তুমি যদি ভাবো তোমার কাছে এই কথাগুলি শুনবো, হৃদয়টা পরিপূর্ণ হবে। হরিনাম হরয় হর্ষই দন্তনাকাম। হরিনাম কাকে বলে? তারক ব্রহ্ম পারক ব্রহ্ম নাম কি? এই হরিনাম বেদে, কোন বেদের মাঝখানে, কোন তন্ত্রে, কোন সূক্তে এই তারক ব্রহ্ম নাম পাওয়া যায়? তোমাদের যেমন ইসলামের মাঝখানে 4 যুগের তারক ব্রহ্ম নাম আছে, তোমাদেরও 4 যুগের তারক ব্রহ্ম নাম আছে। ওই নামগুলি বেদের কোন তন্ত্রে, কোন সূক্তে পাওয়া যায়, এইগুলো একটু আলোচনা করো। আর আমার মনে হয়েছে গৌর, তুমি তো সেই ভগবান, যে কারণে দাপর যুগের মাঝে তুমি ছিলে নব ঘন শ্যাম। আমি মুসলমানের ঘরে জন্মেছি, 4টে দলের মাঝে মাননীয় ভক্তমণ্ডলী একটা দলের কথা বলি। নামাচার্য হরিদাস, যিনি যবন কুলে জন্ম, এই মুসলমানের কুলে যিনি প্রতিপালিত হয়েছিলেন, যশোহর জেলার বুরহন গ্রামে যাহার জন্ম হয়েছিল, তিনি পালিত হয়েছিলেন মুসলমানের ঘরে। সেই হরিদাস যদি হরিনামে করতে পারে, আমিও জেনেছি মুসলমানের ঘরে জন্মালেও আজ থেকে তুমি গৌর হরি সেই ব্রজের কৃষ্ণ। আমার বারবার মনে হয় এই গঙ্গার তীরে বসে, ওই গঙ্গাটাকে যমুনা মনে হয়, আর যমুনার তীরে বিভিন্ন বন উপবন দর্শন করে মনে হয় আমি যদি সেই বৃন্দাবনের ভাগ্য গুণে রাধা হতাম। আমি যদি রাধা হতাম, তাহলে ওই বাঁশি শুনে, দাপর যুগে বাঁশি শুনে রাধা যেমন উন্মাদিনী হয়ে ছুটে যেত, শাশুড়ি ননদীর গঞ্জনা শুনতো, হয়তোবা আমার সমাজ আমাকে এইভাবে গঞ্জনা দেবে। তা সত্ত্বেও কৃষ্ণ যে আল্লাহ, সে তার কাছে তো পৌঁছাতে পারবো। একটা গান লিখেছি গৌর, আমি তোমায় বলবো। সঙ্গে সঙ্গে গৌর হরি বলছেন, বলো মামু, বলো বলো বলো, তুমি কি গান লিখেছো? চাঁদ কাজী একজন মুসলমানের ছেলে হয়েও মাননীয় ভক্তমণ্ডলী আজ আপনার আশঙ্কা করছিলেন হয়তোবা কোনো অপ্রীতিকর কথাবার্তা দেবাশিস পাল এসে চাঁদ কাজীর ভূমিকায় আলোচনা করবে। এতক্ষণ পর্যন্ত কোনো অপ্রীতিকর কথা হয়েছে কি? খুব ঠান্ডা মাথায় বিচার করে দেখবেন, কোনো অপ্রীতিকর কথা হয়েছে? দুটি ধর্মের সমন্বয়ে চাঁদ কাজী তার জীবনের ইতিহাস বলে গিয়েছে। চাঁদ কাজী যেমন অনুমতি পেয়েছে, সঙ্গে সঙ্গে চাঁদ কাজী শুরু করেছে, তুমি বাঁশি বাজানো জানো না হে, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো
যে গৌর চাঁদ, তুমি গৌর চাঁদ, আমি হরিনামে বাধা দিয়েছিলাম বলে আজ তোমাকে আমার মন্দিরে, আমার ঘরে, এই যবনের ঘরে তোমার পদার্পণ আমার ঘরে, পদার্পণ আমার ঘরে। আজ হরিধ্বনি শুনলাম এই উচ্চ স্বরে, পদার্পণ আমার ঘরে। যাই হোক মাননীয় ভক্তমণ্ডলী, যে কয়েকটি জিজ্ঞাসা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দিলাম, কবে কোন কর্ম করে কোথায় তুমি মহাপ্রভু হলে, বাকি যে কটি জিজ্ঞাসা উনি এসে একটু একটু করে বিস্তার করুন। আর চাঁদ কাজী আজ গৌরের কাছে বিধর্মী হয়েও স্বয়ং আল্লাহ তাআলা রূপী এই সনাতন নিরঞ্জনের রূপ দর্শন করে বাবার হৃদয় মাঝে হলো ধন্য, হৃদয় মাঝে হলো ধন্য। ভক্তগণ করুন কৃপা পরিশোধ, হৃদয় মাঝে হলো ধন্য। ভক্ত বরিশন কর কৃপা ধন্য। আরে আল্লাহ হরি তো এক, তাই যাবার পথে এই পর্যন্ত বলে আমি দ্বিতীয় পালা সমাপন করে যাবার পথে বলি, আমি এই সমগ্র সমাজের মাঝখানে আমার আল্লাহকেই দেখি, আমার গৌর হরির মাঝখানে সেই আমার খোদা খামেদ বাড়ির জ্যোতি যাকেই দর্শন করছে, অন্য আর কিছু না। তবে হ্যাঁ মাননীয় ভক্তমণ্ডলী, এই পর্যন্ত বলে যাই, উনি এসে আলোচনা করুন, পরে এসে আবার মীমাংসা করতে হলে অবশ্যই আসবো। তবে আমি যেটা দেখছি আমার মনে হচ্ছে এই যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তারা ছুটে এসেছে, প্রত্যেকেই হচ্ছেন আদমের সন্তান, প্রত্যেকেই হচ্ছেন আমার আল্লাহ তাআলার উৎকৃষ্ট ফসল, প্রত্যেকেই হচ্ছেন তোমাদের সনাতনের ভাষায় স্বয়ং গোবিন্দের কৃপা কণা। তাই আমার মনে হয় আমি হাজার হাজার এই ভক্তের মাঝে আমি দেখি শুধু একজনে, আমি হাজার হাজার ভক্তের মাঝে দেখি শুধু একজনে। আমি হাজার হাজার ভক্তের মাঝে দেখি শুধু একজনে। আমি দেখি শুধু একজনে। সেই একজনটা কে বলুন তো? সনাতন বলছে, তোমাদের বেদ বলছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, সৎ চিত আনন্দ, সৎ চিত আনন্দ। ইসলাম বলছে আলিফ লাম মিম, অর্থাৎ সেই আল্লাহ তাআলা, তিনি ছাড়া পৃথিবীতে কিছু নেই, সৎ চিত আনন্দ ছাড়া কিছু নেই, আলিফ লাম মিম ছাড়াও কিছু নেই। তাই আমার কবি মন বলে ওঠে, আমি হাজার হাজার শ্রোতার মাঝে দেখি শুধু একজনে। আমি হাজার হাজার শ্রোতার মাঝে দেখি শুধু একজনে। আমি হাজার হাজার শ্রোতার মাঝে দেখি শুধু একজনে। আমি দেখি শুধু একজনে। যাই হোক, আমার এক শ্রদ্ধেয় কাকা, চাচাই বলতে হবে, চাচা তার ভাতিজাকে আবার একটা মালা দিয়ে গেল। তবে এই হরিনামের প্রেমের বাতাসে মালা বুকে থাকবে তো, প্রেমের যা বাতাস উঠছে মালা মনে হচ্ছে যেন উড়ে চলে যাবে। খুব হালকা মালা, একটু ভারী ভারী হলে ভালো হতো। কোথায় গানের সুরে প্রণাম জানাই, গানের সুরে সালাম জানাই, গানের সুরে সালাম জানাই। আমি সর্বজনে, আমি হাজার হাজার ভক্তের মাঝে দেখি শুধু একজনে। আমি হাজার হাজার ভক্তের মাঝে দেখি শুধু একজনে। আমি দেখি শুধু একজনে। আমার গানের অঞ্জলি গণদেবতার পাই, জয়ের মালা গলায়
গণদেবতার পায় জয়ের মালা গলায় পরে কবু মানে পরাজয় কখনো জয় কখনো পরাজয়, তবে গৌর হরির কাছে পরাজয় হওয়া এটা বড় আনন্দের ব্যাপার, তাই না? খুব চিন্তা করুন, নবীজির কাছে পরাজিত হওয়া এটা বড় আনন্দের ব্যাপার। বাবা মায়ের কাছে সন্তান মাথাটা নত করা সেটা বড় আনন্দের ব্যাপার। গৌর হরি যে বিশ্বের পিতা, তার কাছে মাথাটা নত হলে কোনো ক্ষতি হয় না। আমার গানের দিদি গণদেবতার পায় জয়ের মালা গলাই পরি কভু মানি পরাজয়। আমার গানের অঞ্জলি দি গণদেবতার ভাই জয়ের মালা গলায় পরে কবু মানে পরাজয়। হে প্রভু, মোর পরাজয় হলে আমায় নিয়ে সকলে তুলে, মোর পরাজয় হলে আমায় নিয়ে চকলে তুলে বলো আজ কেন তুমি মুখ ফিরায়, আজ কেন মুখ ফিরায় অভাগা সন্তানে। আমি হাজার হাজার ভক্তের মাঝে দেখি শুধু একজনে আমি হাজার হাজার ভক্তের মাঝে দেখি শুধু একজনে দেখি শুধু একজনে দেখতে দেখতে প্রায় 21টা বছর অতিক্রম হয়ে গেল এই কবি গানের জগতে। সেই 18-19 বছর বয়সে থেকে আসরে নেমে গান করতে শুরু করেছি। 21টা বছর পেরিয়ে গেল গো, কিন্তু এত জাতীয় সম্প্রীতির কথা বলছি, জাতীয় সংহতির কথা বলছি, তা সত্ত্বেও খুব লক্ষ্য করে দেখুন কবি গান লোক শিক্ষার গান তো চলবে বাবা। দেখা যাচ্ছে সংহতি বিপন্ন। বাংলাদেশ 54 বছর ধরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা এই সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত বলে মেনে নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এই সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত দূরে দিচ্ছে। কেন না, একজন হিন্দু কবি এটা রচনা করেছেন বলে। বড় দুঃখের বিষয়, তাই নয়? তাহলে আমাদের কবি গান করে লাভটা কি হচ্ছে? তাই আমার কবি মন বলে, যতই আমরা হিন্দু সনাতনী বৈষ্ণব আবার মুসলমানের তসবি জপা মেলবন্ধন ঘটাতে চাই। লালন বলেছিলেন, জাতের বিচার সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না আমি এই নজরে। নজরুল বললেন, জাতের নামে বজ্জাতি সবে জাত জালিয়াতে খেলেছো জুয়া, ছুলেই তোমার জাত যাবে জাতে ছেলের হাতের নয় তো মোয়া। অথচ আজ সংহতি বিপন্ন। তাই আমার কবি মন বলে, হতাশা গানি লাঞ্ছনায় পড়ে পাগল প্রায় দেবাশিস। হে বিশ্বপিতা, বিশ্বপিতা তুমি সকলের থেকে দিও মাথে আশিস। হতাশা গানি লাঞ্ছনায় পড়ে পাগল প্রায় দেবাশিস। বিশ্বপিতা তুমি সকলের থেকে দিও মাথে আশিস। প্রভু তোমার আশিস পেলে আমার হৃদয় শত দলে। প্রভু তোমার আশিস পেলে আমার হৃদয় শত দলে। যত মন ভ্রমরা গেয়ে যাবে গান, মন ভ্রমরা গেয়ে যাবে গান সুমধুর গুঞ্জনে। আমি হাজার হাজার ভক্তের মাঝে দেখি শুধু একজনে আমি হাজার হাজার সনদের মাঝে দেখি শুধু একজনে ওটাই গানে
যে দেখি শুধু একই বনে। জয় হিন্দ, বন্দে মাতরম।